আর শ্রমিকদেরও প্রবণতা থাকে, শ্রমিক নেতৃত্ব তথাকথিত প্রচলিত নেতৃত্ব যারা, তারা এই শ্রমিক জনগোষ্ঠীকে মালিকদের বিরুদ্ধে কাজে লাগায়। লস হয় কিসের? এক হচ্ছে লাভবান হয় শ্রমিক নেতা, আর ক্ষতিগ্রস্ত হয় তাদের চাকরি চলে যায়, ছাঁটাই করা হয়, তাদের মজুরি বাকি থাকে এবং তাদের উপর নিপীড়ন চালানো হয়, মামলা হয় এবং মরে শ্রমিকরাই মরে। কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌক্তিকভাবে শ্রমিকদের সাথে মালিকের সম্পর্ক স্থাপন, শ্রমিক এবং মালিকের দূরত্ব দূরকরণ, শ্রমিকের যে অধিকার সেটা পাওয়ার জন্য গঠনমূলক কর্মসূচি তারা গ্রহণ করে। শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে যারা হতে হয়েছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধ্যে নয়, কারণ সমস্ত শহীদই আমাদের, সমস্ত আহতই হচ্ছে আমাদের এদেশের জনগণের। মালিকদেরকে আপন করে দিবে, শ্রমিকরা ওই কোম্পানির ওই ওয়ার্কিং টাইম 8 ঘন্টা যদি কাজে লাগায়, তাহলে সবগুলো শ্রমিকের 8 ঘন্টার সর্বোচ্চ কর্মপরিবেশ তৈরি হবে এবং শ্রমিক এবং মালিক মিলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হবে। বাংলাদেশ আর কোন শ্রমনীতিটা প্রতিষ্ঠিত করে নাই। শ্রমিকদের উচিত তাদের যদি পায়, আবার যদি লভ্যাংশ থেকে একটা অংশ তাদের বরাদ্দ থাকে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটিকে, কোম্পানিটিকে, ফ্যাক্টরিটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাবে। ব্যবসা ভালো করতে পারে যদি উৎপাদন বাড়াতে পারে, যদি কর্মঘণ্টা, শ্রমিক এবং মালিক মিলিয়ে একটা ফ্যাক্টরিতে, একটা প্রতিষ্ঠানে যে লাভ হবে, সেই লভ্যাংশ শ্রমিকদের মধ্যে একটি অংশ বিতরণ করা হবে। শ্রমিক এবং মালিক যারা, তাদের মধ্যে একটা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে শোষিত, বঞ্চিত, নিগৃহীত, নিপীড়িত শ্রমিক জনগোষ্ঠীর মান, সম্মান এবং ইজ্জতকে উচ্চকিত করার জন্য সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশন যা শহীদ হয়েছিলেন, সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আমরা বর্ষপূর্তি একটি অনুষ্ঠান। শ্রমিক কল্যাণ ফেডারেশন বৈষম্যহীন বাংলাদেশে এই ধরনের বৈষম্য আমরা মেনে নিতে পারি না। প্রতিষ্ঠান এবং বিশেষ যারা, তারা আমাদের এই মত বিনিময় অনুষ্ঠানে শ্রমিক জনগোষ্ঠী